আমরা এমনি ঝুঁকিতে আছি, কিছু বলার নাই। সে যদিও ইসলাম নিয়ে ইসলাম বিরুদ্ধে কিছু না বলে থাকে, সাক্ষী প্রমাণে না টিকে অবশ্যই সে ছাড় পাবে। আর সে যদিও ইসলাম বিরুদ্ধে মুসলিম হইয়া কথা বলে থাকে, নিশ্চয়ই তার সাজা হবে। এখানে আমাদের আর কোনো কিছু বলার নাই, বলতে চাইলেও পারবো না, জোরে আমাদের মুখে কথা আসবে না। বর্তমান কোর্ট চলে জোরে, যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের জন্য জোর, আমার জন্য জোর না। তো সে যদি সাক্ষী প্রমাণে টিকে না, ইসলাম বিরোধিতা করে নাই, তাহলে অবশ্যই তার মুক্তি হবে। আর যদিও সে ইসলাম বিরোধিতা করে থাকে, তাহলে ওনার সাজা হবেই। কারণ ইসলাম নিয়ে কেউ কটক করে আজও ছাড় পায় নাই, পাবেও না। ইসলাম, মুসলিম, কোরআন, রাসূল, আল্লাহ, এই 4 বিষয় নিয়ে কখনো উল্টাপাল্টা কথা বলবেন না। সকলেই সতর্ক হন যে আপনি মুসলিম হইয়া যদিও যে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেন, ইসলাম বিরুদ্ধে কথা বলেন, আমি মুসলিম হয়েও আপনার বিরুদ্ধে লড়তে হবে, এটাই নিয়ম। আর আবুল সরকার যদিও ইসলাম বিরোধিতা না করে থাকে, অবশ্যই তাকে মুক্তি দেওয়ার জন্য সকলেই দাবি জানাবে। তো আধ্যাত্মিক জগতে যারা পালা গান গান যা কিছুই করেন, কথার পৃষ্ঠায় যদিও কথা আসে, তারপরেও বুঝে শুনে কথা বলতে হবে। কথা বললে তো হবে না। তো ভালো থাকবেন। ভালো লাগতেছে না, ডিসেম্বর মাসটা কোন দিন আসবে জানি না। ডিসেম্বর মাসের অপেক্ষায় আছি যে না, 26 সাল পর্যন্ত দেখব, যদি হায়াত রাখে, আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে সিদ্ধান্ত নিব। যে কি করা যায়, কোথায় যাওয়া যায়। ভালো লাগে না, কোথাও গেলে মনে শান্তি পাবো, তবে টাকা নাই, অর্থ নাই, কিছু নাই, কি করব। তোমার ঘরে বাতি দিয়া বন্ধু আমি মহরিলাম, ও তোমার ঘরে বাতি দিয়া বন্ধু আমি মরিলাম। আজ আমি অন্ধকারে আছি বন্ধু, যে বাতি জ্বালাইয়া আমি আছি অন্ধকারে। তোমার ঘরে বাতি দিয়া আছি আমি অন্ধকারে, আলোর মুখ দেখিলে আমি, আলোর মুখ দেখিলে আমি বাঁচিব মনের মতো করে।
ভালো থাকবেন।